আসসালামু আলাইকুম, আমি খামানো টেলিভিশন রিপোর্টার সাংঘাতিক রিয়াজুল। আজকে আমি বিএনপির কিছু ভালো উদ্যোগের কথা বলি। যে উদ্যোগটা তারা নিছিল ভালো কাজের জন্যই, ভালো বুঝছে, কিন্তু কপাল খারাপ, তারা ভালো করতে পারে নাই। দেখেন, আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে ভিডিও বানাইছি। তো এখন মনে হলো কি যে বিএনপির এই দিকটা নিয়ে ভিডিও না বানালে আসলে হয় না, কারণ অনেকেই জিনিসটা নেগেটিভ ভাবে উপস্থাপন করছে, বিশেষ করে জামাতের যে লোকজন আছে বা বিএনপি হেটার্স আছে তারা। দেখেন, বিএনপি সর্বপ্রথম চাইছিল যে এবারের ঈদে যেন সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট হয়। তার জন্য তারা কি করছে, অনেক আগে মানে এত বেশি ছুটি দিছে বলার বাহিরে। এত বেশি ছুটি আমার মনে হয় না এর আগে মানুষ পাইছে। টানা এতগুলা ছুটি কেন দিছে? যাতে ভিড় কম হয়, ভিড় কম হলে অ্যাক্সিডেন্ট কম হইব। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার অ্যাক্সিডেন্ট আগের বারের চেয়ে অনেক বেশি হয়েছে। আগের কয়েকটা বার রেকর্ডই করলে তার চেয়ে অনেক বেশি অ্যাক্সিডেন্ট এবার হয়েছে। মানে ওরা চেষ্টা করছিল ভালো কিছু করার, ওরা চাইছিল যে অ্যাক্সিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট কম হয়, এর জন্য তারা আগে ভাগে অনেক দিন আগে ছুটি দিয়ে দিছে। কিন্তু ভাই, অ্যাক্সিডেন্টের আসলে এগুলো সব আল্লাহর হাতে, এগুলো তো আর মানুষের হাত নাই। এটা সরকার যেই থাকুক বা যে ক্ষমতাই থাকুক না কেন, অ্যাক্সিডেন্ট যেটা হওয়ার সেটা হইতই। উল্টা এবারের অ্যাক্সিডেন্ট এত বেশি মানে হৃদয় বিদারক ছিল, উল্টা সে বিতর্ক এড়ানোর জন্য সে যে যারা সড়ক মন্ত্রী দিছে, সম্ভবত হ্যাঁ সড়ক মন্ত্রী, আর বলছে যে এবার কি স্বস্তির ঈদযাত্রা হয়েছে কিনা, বলছে হ্যাঁ স্বস্তির ঈদযাত্রা হয়েছে। কেন ভাই, তুই সত্যটাই বল। তুই বলবি যে আমি চেষ্টা করছি কিন্তু হ্যাঁ হয় নাই, নাই হইতে পারে, এটা তো শরমের কি আছে, তুই তো চেষ্টা করছস। কিন্তু না, স্বীকার তো করবো না, এই যে এর জন্য বিতর্কের মধ্যে পড়ছে। ঈদের ভাড়া, হ্যাঁ এবার ঈদের ভাড়াটা তারা চাপায় আনতে পারছে। কিছু কিছু জায়গায় বেশি ভাড়া দিছে, কিছু কিছু জায়গায় বেশি ভাড়া দিছে মানে, কিন্তু আগের বারের তুলনায় এবারের ওই ভাড়ার রেটটা কমে গেছে। 3 নাম্বার, এই যে জ্বালানি তেলটা যে এখন যে সংকট, তুমি একটা জিনিস দেখো, জ্বালানি তেলের দাম কিন্তু বাড়ে নাই, কারণ এইদিকে খুবই কঠিন নিষেধাজ্ঞা দিছে, জ্বালানি তেলের দাম বাড়ে নাই। কিন্তু সরকার কিন্তু বেশি টাকা দিয়ে জ্বালানি তেলটা কিনতেছে, মানে আগে যে টাকা দিয়ে কিন্তু তার চেয়ে বেশি দাম দিয়ে এখন কিনা লাগতেছে। উল্টা তারা যে রিজার্ভে যে টাকাগুলো থাকে, সরকারি ব্যাংকে যে রিজার্ভে টাকা থাকে, সম্ভবত বলা হয় সুইচ ব্যাংকে, ওইখান থেকে ভর্তুকি দিয়ে কিন্তু তেলের দাম শোধ করতেছে। এর কারণ কি, বাই চান্স একবার মানে তারা যে রেটে তেলটা কিনছে ওই রেটটা যদি আমাদের সামনে প্রকাশ করে, মানুষ কিন্তু লাফায় পড়বো যে আরে তেলের দাম বাইরে গেছে, এই সেই সেই। এর একটা কারণ আছে। আওয়ামী লীগের সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, তখন ওই টাইমে তেলের দাম বাইরে গেছিল। আর সরকার পক্ষের লোকজন, আওয়ামী লীগের লোকজন বলছে কি যে ওই যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে। তো এইখানে বিএনপি বলো, জামাত বলো, বা আমি নিজেও যারা আওয়ামী লীগ হেটার্স তারা কি বলছিল তখন, যে যুদ্ধ হয়েছে ওই দেশে, তেলের দাম বাড়লো এই দেশে, এইটা কোনো কথা নাকি, ধান্দাবাজ এই সেই। তো এই যে এই জিনিসটা বিএনপিও জানে যে এখন যদি তেলের দাম 10 টাকাও বাড়ে, ঠিক সেম জিনিস জামাত, আওয়ামী লীগ, এনসিপি বলো, যারাই বলো, বিএনপি হিটার যাদেরকেই বলো, ওরা প্রত্যেকে একই কথাই কইব, তখন তারা বেশি বিতর্কের মধ্যে যাইব। এখন বিএনপি সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে ভর্তুকি দিতেছে, কিন্তু এটা বেশি দিন চালানো যাবো না, হয়তো দেখা যাবো 1 মাস পরে, আরো 1 মাস পরে তেলের দামটা কিছুটা বেড়ে গেছে। এই বিতর্ক তখন আইসা আবার তারা চাপটায় ধরবো। বিএনপি চাইতেছে বিতর্ক এড়াইতে, কিন্তু ভাই তাদের কপাল খারাপ, তারা একের পর এক বিতর্কের সম্মুখীন হইতেছে।